প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। সবাই আমন্ত্রণ জানাইলাম আমরা এই ভিডিও দেখার লাগে। আমরা এই ভিডিও দিলাম সিলেট নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজার থেকে। করোনার সময় জিন্দাবাজারের অবস্থা এবং পরিস্থিতি আপনারা দেখা জিন্দাবাজার মেইন রোডের মধ্যখানে যে বিদ্যুতের কোটাগাড়া, এখানে 3টা কোটা আছে। নতুন করে এই কাজটা করা হয়, হয়তো বিদ্যুতের লাইন বা অন্যান্য আনুষঙ্গিক লাইন যেগুলো আছে লাইনগুলো এই রাস্তার মধ্যে দিয়ে যাইব এবং একদম মধ্যে দিয়ে লাইনগুলো যাইব। সুনামগঞ্জ জেলা নিউজ হাই, হাউ আর ইউ? ভালো আছেন তুমি? এই যে কোটাগুলা আসলে নতুন চিন্তা ভাবনা। আমরা জানি যে সিলেট ডিজিটাল নগরী ঘোষণা করা হয়েছে। সিলেট সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র আরিফ চৌধুরী ঘোষণা করছেন। যদিও করোনার কারণে এই প্রায় 250 কোটি টাকার কাম সিলেট বন্ধ আছে। করোনার লকডাউন পরে কিছু কাম করা হয়। আমরা আজকে দেখলাম যে এই নগরীর একদম মধ্যখানে এই কোটাগুলো মারা হয়েছে। রাস্তার যে মাঝখান, রোডের মাঝখানে এই কোটাগুলো মারা হয়েছে। তার মানে আমরা বুঝতাম পারলাম যে এই লাইনগুলো যে সাইডের যে লাইনগুলো গেছে, এই লাইনগুলোর সাইডেই যেতে নাই, এগুলা সাইডের যে কোটাগুলো আছে এই কোটাগুলো তুলে যাব এবং মধ্য দিয়া কোটা মারিয়া এগুলারে হয়তো লাইনগুলো এদিকে নেওয়া হইব এবং সাইড ক্লিয়ার পাবো। তো প্রিয় ভিউয়ার্স, আমরা অসংখ্য ধন্যবাদ জানাই সিলেট সিটি কর্পোরেশনের মেয়র হয়ে যেটা আওয়ার পর থেকেও সিলেটে যে উন্নয়ন করার লাগে, সৌন্দর্য করার লাগে যে প্রক্রিয়া চালাইয়া যাইরা, এটা আসলে প্রশংসার দাবি রাখুন আমরা সিলেটবাসীর জন্য। যদিও করোনা এই সমস্যাটা নাই যেতে হয়তো সিলেটের সৌন্দর্য অনেকটা আরও আগে যেত, আমরা আরও খুশি হইতে পারতাম। করোনার কারণে এই কামগুলো বন্ধ আছে। আমরা আছি সিলেট নগরীর জিন্দাবাজার। আপনারা জানেন যে প্রতিদিনও সিলেটের করোনার সংখ্যা বাড়ে। আপনারা মানুষের চলাফেরা দেখলে আপনারা বুঝতে পারবেন যে মানুষের সতর্ক বা সচেতনতা নাই, যার ফলে আমরা এই অবস্থা। বাংলাদেশের বিভাগের মাঝে দ্বিতীয় স্থানও আছে সিলেট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যায়। আপনারা এটা জানেন নারায়ণগঞ্জের বাদেও কিন্তু সিলেট, যদিও প্রথম দিকে সিলেট করোনা দেখা গেছিল না, অনেকেও মনে করছিল যে হয়তো অলিয়া উড়িয়া সিলেট আল্লাহ তালা মাফ পরীক্ষা করেন, কিন্তু আমরা সচেতনতা না থাকার কারণে কিন্তু আমরা এই ভোগান্তির পড়তাম হয়েছে। প্রতিদিনই কিন্তু আমরা করোনার সংখ্যা বাড়ে। আমরা চাই আপনারা সবে মিলিয়া দোয়া করতাম এবং সতর্ক থাকতাম। আমরা আল্লাহ তালা সেইটা আমরা এবারে নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজার পয়েন্ট পাইছি। এখন আজকে আমরা যে ভিডিও দিচ্ছি আপনারা দুইটা কারণ আছে। একটা হইল কি করোনার সময় সিলেটের অবস্থা, মানুষের অবস্থা, পরিস্থিতি। আর একটা হইল কি সিলেট যে এই আমরা প্রথম দেখাইলাম রাস্তার মধ্যখানে যে এই খুঁটা মারা হয়েছে এবং বিশেষ জিন্দাবাজারের অবস্থা এবং পরিস্থিতি দেখুন আপনারা। আপনারা যে যেখানে আছেন সকালে থাকবা, সুস্থ থাকবা, নিরাপদে আপনারা যে যেখানে আছেন সকালে থাকবা, সুস্থ থাকবা, নিরাপদে থাকবা এবং শেয়ার করবা ভিডিওটা বেশি। বৃষ্টি আইও সুনামগঞ্জ জেলা নিউজ কমেন্ট করেন না কেন? থ্যাংক ইউ সুনামগঞ্জ জেলা নিউজ। আমরা প্রণাম আলী, উত্তর, সাগর ভাই, করম, আরব আলী। আপনি কেমন আছেন? আরব ভাই ভালো আছেন? আপনি আরব ভাই লাইভ দেখা, থ্যাংক ইউ, শেয়ার করবা। এই যে নগরীর উন্নয়নের কাজে ওরা আপনারা দেখুন এই যে কাজগুলো পাইপগুলো 70,000 পাইপ দিচ্ছি এবং রাস্তার মধ্যখানে যে কোটাগুলো সিলেটের সৌন্দর্য বানাইলে সাইডে যে কোটাগুলো আছে এই কোটাগুলো সম্ভবত তুলে হয়ে যাব এবং মধ্যে দিয়ে লাইন যাই। এখানে 3টা কোটা মারা হয়েছে ইতিমধ্যে জিন্দাবাজার পয়েন্ট আপনারা রাস্তার মধ্যখানে আপনারা দেখা। এই যে কোটাগুলায় বোঝা যায় যে রাস্তার মাঝে দিয়ে লাইন যায় এবং দুই সাইডের যে লাইনগুলো আছে এগুলো উদ্যোগ করা হয়ে যাব। তো যাই হোক, আমরা সিলেটের ম্যাগাজিন টিভিটাকে আমি আমেরিকা সাগরে করার লগে আছি। সিলেট নগরীর জিন্দাবাজারের অবস্থা এবং পরিস্থিতি, মানুষের অবস্থা এবং পরিস্থিতি আমরা শর্টকাটে তুলে দেওয়ার চেষ্টা করছি। সিলেটের ম্যাগাজিন টিভিটাকে আমরা প্রতিদিন সিলেটের একটা অংশ তুলে দেওয়ার চেষ্টা করি। আজকে সিলেটের জিন্দাবাজার থেকে আমরা দিচ্ছি, আশা করি আপনারা বেশি ভালো লাগছে, ভালো লাগাটাও কিন্তু আমরা চেষ্টা করছি। অদৌকা জিন্দাবাজার পয়েন্ট এলাকা এই লাইনগুলো আপনার খোলা এলাম। যাই হোক, আমার প্রিয় ভিউয়ার্স ভাই বোন সকল আপনারা দেশ বিদেশ যে যেখান থেকে দেখলাম আপনাদের আমন্ত্রণ জানাই। আমরা এখন তো লাইভ ওখানে পাঠিয়েছিলাম, প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টি সিলেট আমরা প্রায় সময় দেখাই হালকা বৃষ্টি
অবস্থা এবং পরিস্থিতি দেখিলেও আপনারা আমরা আশা করলাম বৃষ্টি প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে। বৃষ্টি উঠা নামা পরে আমরা এই যে কোটাগুলো আমরা দেখাইছি আপনারা এই দুইটা কোটা আপনারা এগুলো দেখতে বুঝতে পারছেন যে অবস্থা এবং পরিস্থিতিটা। যাই হোক সিলেটের ম্যাগাজিন থেকে আমি আবার আপনারা দেখানোর চেষ্টা করছি। জানি না আপনার কাছে কেনা লাগছে, আশা করি যদি ভালো লাগে কমেন্ট করবা, শেয়ার করবা। ধন্যবাদ। বৃষ্টি বাড়ি গেছে, বৃষ্টির কারণে মানুষ আমরা আর দাঁড়াতাম নাই। যাই হোক প্রচুর পরিমাণ বৃষ্টি পাচ্ছে।